মুভিং অ্যাভারেজ কি করে তোমাদের ট্রেন্ড কনফার্ম করতে হেল্প করবে, কিভাবে তোমাদের ট্রেন্ড বুঝতে হেল্প করবে, আর কিভাবে তোমাদের লস বাঁচাতে হেল্প করবে, এই টপিকগুলো নিয়েই আজকে আমার এই ভিডিওটা হবে। আজকের ভিডিওতে আমি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দুটোর ব্যাপারে ডিটেলে ডিসকাস করব। হাই, আমি প্রথমে ট্রেডিস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনা। এর আগের কিছু ভিডিওতে অনেকেই আপনারা মুভিং অ্যাভারেজের উপর ভিডিও আনতে বলেছে, যে ইএমএ কি, সেটা কিভাবে কাজ করে, সেটা বেস করে কোনো স্ট্র্যাটেজি বলতে বলেছে। তাই আজকের ভিডিওতে আমি ডিটেল সব কটা টপিক তোমাদের জন্য রেখেছি। আই হোপ ভিডিওটা এন্ড অবধি দেখবে। এন্ড অবধি দেখলে শুধু লস কিভাবে বাঁচাবে, স্ট্র্যাটেজি কি হবে, কোন টাইম ফ্রেম কখন ইউজ করতে হয়, আর কোন টাইম ফ্রেমের জন্য এক্স্যাক্টলি কোন মুভিং অ্যাভারেজ তোমাকে ইউজ করতে হয়, সেই সব কিছু ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স তোমরা জানতে পেরে যাবে। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা টেলে শুরু করা যাক। দেখো, স্ক্রিনে নিশ্চয়ই একটা ব্লু লাইন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। এইখানে দেখো দেখতে পারবে ইএমএ। ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর নাম্বার হচ্ছে 50। যেহেতু 50 রয়েছে, খেয়াল করলে দেখতে পারবে ক্যান্ডেলগুলো মুভিং অ্যাভারেজের থেকে অনেক বেশি। যত ছোট মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব, সেটা ইএমএই হোক বা এসএমএই হোক, দেখবে ক্যান্ডেলস মুভিং অ্যাভারেজের তত কাছে কাছে থাকবে। আর যত বড় মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব, দেখবে ক্যান্ডেলগুলো মুভিং অ্যাভারেজ থেকে অনেক বেশি দূরে থাকবে। তো প্রথমে আমি দেখো জাস্ট এটাকে একবার চেঞ্জ করে দেখছি। 50টাকে আমি ধরো 20 করছি। 20 করলে দেখো কি হয়। দেখো, যে 20 মুভিং অ্যাভারেজ করলাম, দেখতে পাচ্ছ এবারে অনেকটা কাছাকাছি এসে গেছে। তো এইটা তো আমরা দেখলাম। তার আগে চলো এই টপিকে যাওয়ার আগে আগে আমরা এটা বুঝে নিই যে মুভিং অ্যাভারেজটা কি হয়, আর এই ইএমএ এবং এসএমএ এই দুটো কি হয়। ইএমএ হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর এসএমএ হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং সিম্পল মুভিং অ্যাভারেজ এই দুটো বোঝার আগে এটা আগে আমরা বুঝে নিই যে মুভিং অ্যাভারেজটা কি। দেখো, মুভিং অ্যাভারেজ নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কিছুর একটা অ্যাভারেজ। কিসের অ্যাভারেজ? এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলস হয়, সেই ক্যান্ডেলসে যে শেয়ার প্রাইস ক্লোজ হচ্ছে, সেইগুলোর অ্যাভারেজ করে করে আমরা একটা লাইন ড্র করি, সেটাই হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। চার্টে আমি দেখাচ্ছি, তাহলে দেখো আরো ভালো বুঝবে। এই যে মুভিং অ্যাভারেজটা, এখানে আমরা ইএমএ 20 ইউজ করেছি। তুমি ই এর কথা ভুলে যাও, নর্মাল মুভিং অ্যাভারেজ 20 কথা ভাবো। তো সেই জন্য আমি ইএমএ এখানে ডিলিট করে দিচ্ছি। আমি সিম্পল মুভিং অ্যাভারেজ আগে তোমাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। সিম্পল মুভিং অ্যাভারেজ কিভাবে অ্যাড করে, সিম্পলি ইন্ডিকেটার সেখানে এসে তুমি এসএমএ লিখবে। তো সিম্পল মুভিং অ্যাভারেজ চলে এলো। দেখো স্ক্রিনে এসএমএ 9 এটা একটা অ্যাড হয়ে গেল। বাই ডিফল্ট যখনই আমরা মুভিং অ্যাভারেজ অ্যাড করি, সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, দুটোই 9 থাকে। এবার তুমি তোমার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারো। তো এখানে যেহেতু এসএমএ 9 আছে, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ 9 আছে, এই 9 মানে সাপোজ ধরো এই যে ক্যান্ডেলের জন্য যে মুভিং অ্যাভারেজটা এইখানে এলো, এটা কিভাবে ডিসাইড হচ্ছে, এর আগে 9টা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, মানে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এরকম করে টোটাল 9টা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস যাও হবে, সেই ক্লোজিং প্রাইসের 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ করে টোটালটাকে যদি আমি অ্যাড করি, ডিভাইডেড বাই 9 করি, যেই ভ্যালুটা পাচ্ছি, সেই রকম করে যেই কটা ভ্যালু পাচ্ছি সেগুলো বরাবর যে লাইনটা আমরা টানছি, সেটা হচ্ছে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ। আরো ক্লিয়ার যদি ধরো আমি বোঝাতে চাই, সাপোজ সিম্পল মুভিং অ্যাভারেজ তুমি আজকে 5 দেখছো, আমি বোঝানোর জন্য ছোট নাম্বারে বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ধরো আজকে ক্লোজ প্রাইস 100 স্টক প্রাইস, কালকে 102, তারপরে আবার 100, তারপরে 110, তারপরে 105। ঠিক আছে, এই 5 দিনে ধরো স্টকের প্রাইস এখানে গিয়ে দাঁড়িয়েছে, ক্লোজ হয়েছে। এবার তাহলে যদি তুমি মুভিং অ্যাভারেজ 5 এর তাহলে ভ্যালু কত হবে, সেটা হবে 100 প্লাস ঠিক যেই কটার নাম্বার তুমি লাস্ট 5 দিনের যে স্টকটা ক্লোজ দিয়েছে, সেগুলোকে সিম্পলি তোমাকে অ্যাড করতে হবে এবং ডিভাইডেড বাই 5 করতে হবে। মুভিং অ্যাভারেজ যদি 20 হতো, তো লাস্ট 20 দিনের ক্লোজিং প্রাইস, স্টকের প্রাইস তুমি অ্যাড করতে, তারপর ডিভাইডেড বাই তুমি করতে 20, মানে যেই মুভিং অ্যাভারেজ হবে সেইটা দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। তো বোঝা গেল এমএ 5 হবে এইটা। 5খানা ডেটের ক্লোজ প্রাইসের স্টকের প্রাইসের প্রথমে অ্যাড করে ডিভাইডেড বাই যত মুভিং অ্যাভারেজ হবে সেটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো। বোঝা গেল? খুব সিম্পল। এবার আমরা বলি মুভিং কেন বোঝাচ্ছে। সাপোজ
আজকে দাঁড়িয়ে মুভিং অ্যাভারেজের ভ্যালু যা হবে, কালকে যখনই ডে যাবে তখন আজকের ডেটটাও মুভিং অ্যাভারেজে ক্যালকুলেট হবে, তো ভ্যালু আবার চেঞ্জ হবে। দেখবে মুভিং অ্যাভারেজ কিন্তু নিজে নিজে মুভ করতে থাকবে। যেই হিসাবে প্রত্যেক দিন বা ধরো তুমি যদি 15 মিনিটসের টাইম ফ্রেমে যদি মুভিং অ্যাভারেজ লাগাও, প্রত্যেক 15 মিনিটসে একটা একটা করে ক্যান্ডেল যখন তৈরি হবে, নতুন ক্যান্ডেলের জন্য মুভিং অ্যাভারেজের প্রাইসও কিন্তু চেঞ্জ হবে। কেন কি তার প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলের ক্যালকুলেশন করে রেজাল্ট যেটা আসছে সেটাও ডিফারেন্ট আসছে। সাপোজ আমি ধরো 15 মিনিটসে গেছি তোমাদের বোঝানোর জন্য, এবার এই এখনো অবধি মুভিং অ্যাভারেজের প্রাইস এটা রয়েছে। নেক্সট যখন ক্যান্ডেল খুলবে তখন এর আগে যদি এম এ 9 হয়, 1 2 3 4 5 6 7 8 9, এই কটার আবার ক্যালকুলেশন হবে, সিম্পল মুভিং অ্যাভারেজ তো বেরাবে, সেই হিসাবে লাইনটা সেই প্রাইস বরাবর কিন্তু যাবে। আই হোপ তোমাদের বোঝাতে পারছি। তো এটা তো গেল সিম্পল মুভিং অ্যাভারেজের ফর্মুলা। সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে ডিফারেন্স একটাই, সিম্পল মুভিং অ্যাভারেজে ধরো এম এর 9 আছে, তো লাস্ট 9 দিনের আগের যে স্টক প্রাইসটা আছে প্রত্যেকটাকে সেম ওয়েটেজ ওরা দেবে। কিন্তু ধর তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, ধর তোমার ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করো, সুইং ট্রেডার। তো আজকে ক্যান্ডেল গ্রিন হয়েছে না রেড হয়েছে, আজকে ক্যান্ডেল বুলিশ না বিয়ারিশ, সেটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, না 8 দিন আগে তোমার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা বুলিশ বা বিয়ারিশ সেটা ইম্পর্টেন্ট ফর নেক্সট ডে? অবশ্যই তোমার কাছে রিসেন্ট যে ক্যান্ডেলটা মানে কালকের ক্যান্ডেলটা সেটা বুলিশ না বিয়ারিশ তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেও সেম। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে কি হয়, যত রিসেন্ট ক্যান্ডেলস হয়, রিসেন্ট ক্যান্ডেলসের ক্লোজিং প্রাইসকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। সিম্পল মুভিং অ্যাভারেজে যেরকম এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্যান্ডেলের অ্যাড করে অ্যাভারেজ করা হয়, কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যে মুভিং অ্যাভারেজের প্রাইসের ভ্যালুটা বেরায় সেটার রিসেন্ট যে ক্যান্ডেলসে থাকে তার ওপর ভ্যালু বেশি দেওয়া হয় ক্যান্ডেলসের। সেই জন্য মুভিং অ্যাভারেজের লাইনও যে ক্লোজ যে ক্যান্ডেলস গুলো থাকে তার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়। যেমন এখানে আমি একটা এসএমএ লাগিয়ে রেখেছি 9, জাস্ট সিম্পলি আমি ইন্ডিকেটর থেকে একটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও লাগিয়ে দিচ্ছি। ইএমএ টাইপ করলাম, দেখো ইএমও অ্যাড হয়ে গেছে। দেখো ইএমএ এবং এসএমএ দুটোই কিন্তু 9, স্টিল কিন্তু তোমরা দেখতে পারবে যে দুটো লাইন কিন্তু একটু হলেও উপর নিচে রয়েছে। তোমাদের বোঝানোর জন্য আমি কালারটা ডিফারেন্ট করে দিচ্ছি। ইএম এর কালারটা আমরা করে দিই, ধরো গ্রিন করে দিচ্ছি, আর একটু মোটা লাইন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আর এসএম এ তো গ্রিন দেখতেই পাচ্ছ, সরু লাইন। দেখো ইএম এ কিন্তু এসএম এর থেকে আরটু বেশি কারেক্ট এবং ক্লোজ রেজাল্ট দিচ্ছে। তো বোঝা গেল, যেহেতু ইএম এ ক্লোজ যে ভ্যালু থাকে, ক্লোজ যে ক্যান্ডেলস গুলো থাকে প্রিভিয়াস ক্যান্ডেলস, সেগুলোর প্রাইসের ওপর বেশি ওয়েটেজ দেয়, আর এসএমএ হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপর সেম ওয়েটেজ দেয়, নর্মাল অ্যাভারেজ হয়। বোঝা গেল? সাপোজ একটা ছোট জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে মুভিং অ্যাভারেজের মুভিং কেন হচ্ছে সেটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে, যাতে নেক্সট টাইম তোমাদের আর কোনো ডাউট না থাকে। এই ক্যান্ডেলের জন্য যখন মুভিং অ্যাভারেজ ক্যালকুলেট হচ্ছে, যেহেতু 9 আছে, ফার্স্ট থেকে 9th এই সবকটা ক্যান্ডেলের অ্যাভারেজ করে আমরা এই ক্যান্ডেলের এখানে মুভিং অ্যাভারেজ দেব। যখন তার নেক্সট ক্যান্ডেলের হবে তখন কিন্তু 1 to 9 ক্যালকুলেট হবে না, তখন কিন্তু 2 to 10 যতগুলো ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলে যখন মুভিং অ্যাভারেজ হবে তখন এইখান থেকে শুরু হবে 9টা ক্যান্ডেল 2 to 10। সেম ভাবে তার পরের ক্যান্ডেলে যখন হবে তখন কিন্তু 3rd to 11th এইভাবে প্রত্যেকটা ক্যান্ডেল একটা একটা করে ছাড়বে আর একটা একটা করে এগাবে। যেহেতু প্রত্যেকটা প্রাইস ডিফারেন্ট, তো অবভিয়াসলি মুভিং অ্যাভারেজের ভ্যালুও ডিফারেন্ট হবে, তো প্রাইসও কন্টিনিউ মুভ করতে থাকবে একটা থেকে আরেকটা। এইটাই একটা সিম্পল রিজন এটাকে মুভিং অ্যাভারেজ বলা হয়। তো আই হোপ এখন অবধি আমরা যা বলেছি এতে তোমাদের মুভিং অ্যাভারেজ কি, সিম্পল মুভিং অ্যাভারেজ কি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি, এইগুলো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আর একটা জিনিস আগেও বলে দিয়েছি যে এসএমএ এবং ইএমএ কোনো একটা তুমি ইউজ করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে এসএমএ ইউজ করতে হবে বা ইএমএ ইউজ করতে হবে। যেহেতু ইএমএ একটু কারেন্ট ডেটস এর ওপর ভ্যালু বেশি দেয়, তো ইটস বেটার তুমি ইএমএ ইউজ করো, কিন্তু অ্যাজ সাচ খুব বেশি হেভি ডিফারেন্স কিন্তু দুটোর মধ্যে হয় না। এবার এরপরে কোশ্চেন আসছে, ইএমএ বা এসএমএ মুভিং অ্যাভারেজের ভ্যালু তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করতে পারি, তো কোন কোনগুলো আমরা বেশি চেক করব? খুব পপুলার যে মুভিং অ্যাভারেজের ভ্যালু সেগুলো হচ্ছে
20, 50, 200। আমি এই তিনটে খুব বেশি ইউজ করি। মুভিং অ্যাভারেজ 10ও ইউজ করি। ডিপেন্ড করছে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করছি, আমি ইনভেস্টিং করছি, সুইং ট্রেডিং করছি না ইন্ট্রাডে করছি, তার উপর বেস করে আমি আমার মুভিং অ্যাভারেজের ভ্যালুও চেঞ্জ করি। খুব সিম্পল, তুমি যত ছোট টাইম ফ্রেমে যাবে তত ছোট মুভিং অ্যাভারেজ তোমাকে দেখতে হবে। তুমি যত বড় টাইম ফ্রেমে যাবে, যত লং টার্মের উপর ট্রেড করবে বা ইনভেস্ট করবে, তত বড় তোমাকে মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে। মোস্ট পপুলার যেগুলো 10, 20, 50, 200। যারা ইনভেস্টিং করে লং টার্মের জন্য ছেড়ে দেবে, তারা মুভিং অ্যাভারেজ 200 ইউজ করতে পারো। বা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের জন্য ধরো তুমি কোনো ডেলি টাইম ফ্রেমে ট্রেড করছো, ডেলি টাইম ফ্রেমে যখন ট্রেড করছো আমি বলি তুমি MA20 ইউজ করতে পারো। আর যখন তুমি ধরো ওই ডেলি টাইম ফ্রেমেরই ট্রেডটা কনফার্মেশনের জন্য একবার হায়ার টাইম ফ্রেমে উইকলিতে গিয়ে দেখছো, তো উইকলিতে তুমি MA50 চেক করতে পারো। এক তো হচ্ছে তুমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি ডিফারেন্ট মুভিং অ্যাভারেজ লাগিয়ে তোমাকে ইউজ করতে হবে। যখনই ক্যান্ডেলের টাইম ফ্রেম বেড়ে যাচ্ছে, ক্যান্ডেল 15 মিনিট যদি হয়, তখন তুমি সেখানে MA10 ইউজ করতে পারো। যারা ইন্ট্রাডে করছো তাদের জন্য MA10 বা MA9 গুড। যারা মনে করছো সুইং ট্রেডিং করছো তারা MA20 এবং MA50 ইউজ করতে পারো। আর যারা ভাবছো যে তারা ইনভেস্টিং এর জন্য ইউজ করবে, তারা MA200 ইউজ করবে। এবার কিভাবে ইউজ করবে সেটাতেও আমরা আসবো এরপরে। জাস্ট কোন কোন টাইম ফ্রেমগুলো ইউজ হয় এগুলো নোট ডাউন করে রেখে দিও। সরি, কোন কোন নাম্বারগুলো ইউজ হয়, কোন কোন মুভিং অ্যাভারেজগুলো সবচেয়ে বেশি পপুলার, এগুলো হচ্ছে এইগুলো তোমরা চাইলে নোট ডাউন করে লিখে দিতে পারো, যাতে তোমাদের পরে হেল্প হয়। যেমন এখানে 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করছি বলে আমি এটাকে SMA9ও রেখেছি। নর্মালি আমি SMA9 না, নর্মালি আমি SMA10 ইউজ করি। কিভাবে চেক করবে? আমি এখানে তোমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়ে দেখাবো, তো SMAটাকে আমি ডিলিট করে দিচ্ছি। নর্মালি EMA9 রয়েছে, জাস্ট এর সেটিংস যে বাটনটা রয়েছে এটাই ক্লিক করবে। এখানে যেখানে 9 রয়েছে এটাকে তুমি 10 করে দেবে। তোমার নিড এবং তোমার টাইম ফ্রেমের উপরে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে। আর এখানে আমি ওকে করে দিলাম, তো মুভিং অ্যাভারেজ 10 আমার চলে এলো। এবার যখনই আমি ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব, আমি কিন্তু MA10 ইউজ করব না, আমি তখন MA20 ইউজ করব। বোঝা গেল? তো এই কটা হচ্ছে সেই মেন যে নাম্বার, সেগুলো যেই মুভিং অ্যাভারেজগুলো আমি ইউজ করি আমার ডেলি লাইফে ট্রেডিংয়ে এবং ইনভেস্টিংয়ে। আই হোপ এগুলো আমার জন্য ভালো কাজ করে, তোমরা চাইলে এটা একবার দেখে নিতে পারো। এবার আজকে তোমাদেরকে মেনলি আমি ডেলি টাইম ফ্রেমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি আর এই মুভিং অ্যাভারেজটাকে আমি 20 করে দিচ্ছি। আর ডেলি টাইম ফ্রেমে আজকে আমি তোমাদেরকে দুটো মুভিং অ্যাভারেজ নিয়ে দেখাবো। একটা হচ্ছে EMA20 অ্যান্ড EMA50, দুটো মুভিং অ্যাভারেজ। কোনটা কিভাবে কাজ হয়, মুভিং অ্যাভারেজ দিবেন, সরি এটা লেগে গেছে, এটা তোমাদের লাগানোর কোনো দরকার নেই, নর্মাল এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রাখবে। তো এটাকে আমি ডিলিট করে দেবো। তো দেখো স্ক্রিনে দেখো নিশ্চয়ই MA20 এবং MA50 দুটো এই মুভিং অ্যাভারেজই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা বলি মুভিং অ্যাভারেজ তোমরা কিভাবে ইউজ করবে এবং কি তোমরা বুঝতে পারো। ফার্স্ট আমি কি বলেছিলাম যে মুভিং অ্যাভারেজের থ্রু তোমরা মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবে। ট্রেন্ড কিভাবে বুঝবে? স্বাভাবিকভাবে মুভিং অ্যাভারেজের উপরে যখন ক্যান্ডেলস তৈরি হতে থাকে, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে। আর যখনই মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, নিচে ক্যান্ডেলস দেখবে নিচে যেতে থাকবে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড। দেখো এই জায়গাটায় যদি আমি বোঝার জন্য শুধু MA20 এখন রাখি, সেটাকে আমি ভিউইং অফ করে দিচ্ছি। দেখো যতক্ষণ উপরে রয়েছে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, যেই নিচে ক্রস করে চলে এলো দেখো মার্কেটও নিচে যাওয়া শুরু করলো। তো ট্রেন্ড বুঝতে হলে যতক্ষণ ক্যান্ডেলস মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে ততক্ষণ অবধি আমরা বলতে পারি এটা আপ ট্রেন্ড। আর যতক্ষণ আমি দেখছি যে মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে এসে ব্রেক করে চলে যাওয়া শুরু করেছে, তার মানে মার্কেট মেবি ট্রেন্ড চেঞ্জ করেছে ডাউন ট্রেন্ডে। তো একটা সিম্পল, এটা আমি বলবো না যে এটা দেখি তুমি এক্সাক্ট বুঝে যাবে, কিন্তু মুভিং অ্যাভারেজ দেখে তুমি মার্কেটের ট্রেন্ডের একটা ছোট আইডিয়া পেয়ে যাবে। তো মুভিং অ্যাভারেজ এক তো আমরা ট্রেন্ড ইউজ করার জন্য ইউজ করি, সেকেন্ড হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য কিন্তু মুভিং অ্যাভারেজ ইউজ করি। সব সময় দেখবে স্টকের প্রাইস মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু সাপোর্ট নিয়ে হালকা উপরে যায়। এর উপরে আমি পুরোনো তোমাদের স্ট্র্যাটেজিও আই থিঙ্ক বলেছি মুভিং অ্যাভারেজের। এইখানে এসে খেয়াল করবে দেখো প্রাইস যদি মুভিং অ্যাভারেজের থেকে যখনই দেখবে অনেকটা দূরে চলে যাচ্ছে, ও হালকা যখন আসবে মুভিং অ্যাভারেজের কাছে, আবার দেখো সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করছে, আবার এলো, আবার মুভিং অ্যাভারেজের কাছে এসে দেখো সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে।
তো মুভিং অ্যাভারেজ আমরা কি বুঝলাম? মুভিং অ্যাভারেজ অ্যাজ আ সাপোর্ট হিসেবেও কাজ করছে। প্রত্যেকটা জায়গায় খেয়াল করবে যখনই প্রাইস অনেকটা দূরে চলে যায় মুভিং অ্যাভারেজ থেকে, তখন কিন্তু প্রাইস হালকা সেটেল হতে মুভিং অ্যাভারেজের কাছে আসে এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যায়। তো সাপোর্ট বোঝার জন্য তোমরা মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারো। আর ঠিক যেরকম ভাবে আমি বললাম মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েও বারবার উপরে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে স্টক যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু ও মুভিং অ্যাভারেজ থেকে রিজেক্ট হয়েও নিচে আসে। দেখো যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, এখানে এলো, রিজেক্ট করে নিচে এলো, আবার গেল মুভিং অ্যাভারেজের কাছে, আবার রিজেক্ট হয়ে নিচে এলো। তো মুভিং অ্যাভারেজ যখন স্টক আপ ট্রেন্ডে থাকে তখন এজ এ সাপোর্ট হিসেবে কাজ করে, আর যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে। তো এটা খেয়াল রাখবে। থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকে আমি শেখাবো সেটা হচ্ছে ক্রস ওভার স্ট্র্যাটেজি। ক্রস ওভার স্ট্র্যাটেজির জন্য আমরা দুটো মুভিং অ্যাভারেজ ইউজ করব। যেহেতু আমি এখানে ডেলি টাইম ফ্রেম ইউজ করছি, ডেলি টাইম ফ্রেমে আমি 20 এবং 50 এই দুটো ইউজ করব। যারা ইনভেস্টিং এর জন্য করছে তারা 50 এবং 200 ইউজ করতে পারে। যারা ছোট টাইম ফ্রেমে করছে তারা 10 এবং 20 এই দুটো টাইম ফ্রেম ইউজ করতে পারে। এই দুটো টাইম ফ্রেম কিভাবে ইউজ হয় সেটাও আমি তোমাদেরকে এখনই বলবো। আমি তোমাদেরকে ডেলি টাইম ফ্রেমে 20 এবং 50 এই দুটোকে দিয়ে বোঝাবো। দেখো 50টা অনেক সরু লাগছে, তো ফার্স্টে আমি এটাকে ভিজিবল ভালো করার জন্য আমি জাস্ট হালকা স্টাইলটা মোটা করে দিচ্ছি লাইনের, যাতে বুঝতে সুবিধা হয়। সিম্পলি ব্লু লাইনই রাখছি, হালকা মোটা করে দিয়েছি। তো দেখো মুভিং অ্যাভারেজ যখনই দেখবে ক্রসওভার স্ট্র্যাটেজি কি, যখন মুভিং অ্যাভারেজ 20 উপরে চলে যাবে 50 কে ক্রস করে, তার মানে আমরা বুঝবো যে স্টকে আপ ট্রেন্ড আসছে। মানে এই দেখো এই জায়গাটায় দেখো, দেখছো এম এর গ্রিন যেটা আছে সেটা আমরা কি জানি এম এর 20 আর ব্লু হচ্ছে এম এর 50। চোখের সামনে দেখো এইখানে মুভিং অ্যাভারেজ প্রথমে কি ছিল, প্রথমে ব্লু উপরে ছিল, গ্রিন নিচে ছিল, মানে মুভিং অ্যাভারেজ 50 উপরে 20 নিচে। যখনই এরকম ক্রস ওভার হয়ে এম এ 20 উপরে চলে যাবে এবং এম এ 50 নিচে চলে আসবে, এই জায়গাটা থেকে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পারি। দেখো হিসাব মতো দেখতেও পাচ্ছ, দেখো এখান থেকে কিন্তু স্টকটা শার্প আপ ট্রেন্ডে আছে। আবার ঠিক এর অপোজিট যখন আমি দেখবো যে এম এ 20 নিচে এসে গেছে ক্রস ওভার হয়ে এবং এম এ 50 উপরে চলে গেছে, এই যে ক্রস ওভার হলো, আবার দেখো এম এ 20 দেখো নিচে এসে গেল এবং এম এ 50 উপরে এসে গেল, ওখানে দেখো স্টক প্রাইসও কিন্তু আস্তে আস্তে নিচে যাওয়া শুরু করেছে। আবার এখানে দেখো এম এ 20 উপরে চলে গেছে, স্টকও উপরে যাচ্ছে। এখানে দেখো কিছুদিন ধরে এম এ 50 নিচে এসে গেছে, স্টক প্রাইস কিভাবে শার্প নিচে আসছে। তো এইখান থেকে আমরা ট্রেন্ড রিভার্সাল এক তো বুঝতে পারছি, সেকেন্ড হচ্ছে মার্কেটের ট্রেন্ড আসছে কি আসছে না সেটাও কিন্তু বুঝতে পারছি। এটাকে ইউজ করে খুব ভালো ভালো স্ট্র্যাটেজি হয়, তোমরা চাইলে এটাকে ইনক্লুড করতে পারো। আমি এটাও একটা বলে দিচ্ছি, শুধু কিন্তু এটার উপর বেস করে বাই করে নেবে না, এর সাথে তোমাকে ক্যান্ডেল প্যাটার্ন, ক্যান্ডেল সাইকোলজি বা আরএসআই বা যে কোনো অন্য ইন্ডিকেটর হোক বা টেকনিক্যাল হোক, এইগুলো জিনিসগুলো তোমাকে অ্যাড করে তুমি সেখানে বাই ট্রেড প্ল্যান করতে পারবে। শুধুমাত্র ইএম এর ওপর বেস করে আমি বাই তোমাদেরকে সাজেস্ট করি না, কিন্তু এটা একটা খুব ভালো ইন্ডিকেটর যেটা তোমাকে এটা বোঝাতে হেল্প করবে। ধরো তুমি আরএসআই হিসাবেও ট্রেড নিচ্ছ, তোমার যদি মুভিং অ্যাভারেজ লাগানো থাকে, এই ক্রস ওভার স্ট্র্যাটেজি দিয়ে তুমি বুঝতে পারবে মার্কেট তুমি যেই দিকে ভাবছো সেই দিকে আদৌ ট্রেন্ডে যাচ্ছে কিনা। তো এটার সাথে তুমি যে কোনো অন্য ইন্ডিকেটর বা যে কোনো চার্ট প্যাটার্ন হয়ে যাক বা টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল লজিক হয়ে যায়, সেটার ওপর অ্যাড করে তুমি কিন্তু তোমার ট্রেড প্ল্যান করতে পারো, এটা খুব ভালো রেজাল্ট দেয়। শুধু যদি মুভিং অ্যাভারেজের উপর বেস করে তোমরা মনে করো ট্রেড করবে, তাহলে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি তোমরা কিন্তু স্টপ লস খাবে। তাই জন্য সবসময় মুভিং অ্যাভারেজের সাথে যে কোনো একটা অন্য ইন্ডিকেটর অ্যাড করবে, এতে তোমার কনফার্মেশন অনেক ভালো হবে, তোমার ট্রেড কোয়ালিটি ভালো হবে, ট্রেডের সাকসেসও আরো বেশি পাবে। আর যারা ইনভেস্টিং করো তাদের জন্য বলে রাখি যে তারা সিম্পলি উইকলি টাইম ফ্রেমে চলে যাবে, উইকলি টাইম ফ্রেমে গিয়ে 200 মুভিং অ্যাভারেজ ইউজ করবে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যারা ইনভেস্টিং এর জন্য ভাবছো তাদের এত কিছু দেখার দরকার নেই, তারা জাস্ট উইকলি টাইম ফ্রেমে গিয়ে 200 মুভিং অ্যাভারেজ লাগাবে। দেখবে 200 মুভিং অ্যাভারেজের কাছে এসে যখন সাপোর্ট নিচ্ছে, যেমন ধরো আমি একটা স্টকে গিয়ে দেখাই তো তোমাদের বেশি আরো বুঝতে ভালো হবে, যেমন রিলায়েন্সে দেখো, রিলায়েন্স যেই টাইমে ক্রস ওভার করেছিল, এখানে যেহেতু 50 আর 200 এর মধ্যে কে ছোট,
50 ছোট, তো আমি দেখবো ক্রস ওভার করে 50 যখন উপরে গেছে, এই টাইমে যখন দেখো ক্রস ওভার করে উপরে গেছে, এই টাইমে যদি কেউ বেস্ট টাইম ছিল ইনভেস্ট করার, তো এই টাইমে যারা ইনভেস্ট করেছে দেখো কি হবে, শার্প রিলায়েন্স উপরে গেছে। ইনভেস্টিং এর জন্য ক্রস ওভার স্ট্র্যাটেজিতেও ট্রেড নিতে পারো, বা শুধুও যদি তুমি দেখো যে MA 200 এর কাছে এসে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তার সাথে অন্য কোনো ইন্ডিকেটরও তোমাকে কনফার্ম করছে, তুমি ইনভেস্টিং এর জন্য MA 200 ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট দেয়। তো আই হোপ আজকে বোঝা গেল। আর যারা ইন্ট্রাডে করছো তাদের জন্য তো বললামই যে MA 10 ইউজ করতে পারো। তো আই হোপ আজকে বোঝা গেল কিভাবে ডিফারেন্ট টাইম ফ্রেমের জন্য ডিফারেন্ট মুভিং অ্যাভারেজ তোমরা ইউজ করতে পারবে, তা দিয়ে কিভাবে তোমরা ট্রেন্ড বুঝবে এবং কিভাবে তোমরা ট্রেন্ড কনফার্মেশনেও এই ক্রস ওভার স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে হেল্প করবে। তো আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট সেকশনে লিখো। যারা EMA ভিডিও স্পেশালি চেয়েছিলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যে আজকের ভিডিওটা তোমাদের ওয়ার্থ ইট লেগেছে কি লাগেনি। বাকিও যদি কারোর মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, কমেন্ট সেকশনে জানিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।